আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে কোনো স্ন্যাক্স আইটেমে টেস্ট বাড়াতে কিংবা পাস্তা নুডলসের সাথে এই টমেটো সস বা কেচাপের কোনো জুড়ি নেই। সামনে চলে আসছে রমজান, ইফতারে যে কোনো ভাজা পোড়া দিয়ে জমে ওঠে। তাই টমেটোর সস তৈরি করে রেখে দিব। আজকের এই রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সাথে থাকছে পুরো বছর ধরে কিভাবে সংরক্ষণ করে রাখা যায়। যে কোনো ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যদি আপনারা টেনে টেনে দেখেন, স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনার পারফেক্ট রেসিপি হবে না। টমেটো সস তৈরি করার জন্য কিছু পাকা টমেটো নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেটে নিতে পারেন। আমি কাটিনি এই জন্য যে 2 মিনিট আগুনের তাপ পেলেই কিন্তু টমেটো গলে যায়। সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং রসুন। টমেটোর পরিমাণ মতোই কিন্তু রসুন এবং মরিচ দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যদিও টমেটো থেকে অনেক পরিমাণ পানি বের হয়, তারপরেও প্রথম থেকে যেন লেগে না যায় সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। এভাবে কিন্তু দামি দামি রেস্টুরেন্টের খাবার আমরা চেষ্টা করলে বাসায় তৈরি করতে পারি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। টমেটো সস তৈরি করার জন্য অনেকেই টমেটোটা কেটে নেয়, কিন্তু আমি কেটে নেইনি। যেহেতু সিজনের টমেটো অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব তেজপাতা 3টি, দারচিনি আর এলাচ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি এই টমেটো সস বা কেচাপ তৈরি করে রাখতেছি, কারণ সামনে রমজান চলে আসছে। তখন আলুর চপ, পেঁয়াজি, বেগুনি বা নুডলস, পাস্তা তৈরি হয় বেশ, যেন তখন আর ঝামেলা না হয়। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। আমার এই টমেটো সিদ্ধ হতে প্রায় 12 মিনিট লেগে গেছে। টমেটো সিদ্ধ হয়ে গেছে। চুলার জালটাকে বন্ধ করে নিয়েছি। একেবারে ঠান্ডা হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। টমেটোগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে তারপর একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমার এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন। এই টমেটোগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো মনে হচ্ছে মিহি করে ব্লেন্ড হয়েছে, কিন্তু তারপরও একটি স্টেপ বাকি রয়েছে। তো প্রথমে টমেটো সস তৈরি করার জন্য অবশ্যই পিউরিটা একটু মিহি করে ছেঁকে নিতে হবে, কারণ ব্লেন্ড করে নেওয়ার পরেও কিন্তু টমেটোতে বেশখানি টমেটোর বিচি এবং ছিলকা থেকে যায়। তো আজকে আমি টমেটো থেকে ছেঁকে নেওয়ার জন্য একটি চালনি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো পাতলা সুতি কাপড় নিতে পারেন। এই যে দেখুন বেশ কিছুটা বিচি এবং ছিলকা বের হয়েছে, এগুলো থাকলে কিন্তু টমেটো সসটা ভালো হতো না। আর এই যে বাকিটা বের হয়েছে একেবারে মিহি টমেটোর। এখন টমেটোর পিউরিটাকে প্রসেস করে নেওয়ার পালা। সেম প্যানে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। গরম হয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। এখন তেল গরম হয়ে আসলে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা টমেটো। আর এই টমেটো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। যখনই এভাবে ফুটে আসবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি মরিচ দিতে পারেন কালার আসার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। 1 কেজি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রাম চিনি, দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আর হ্যাঁ, কাশ্মীরি যে মরিচের কথা বলা হয়েছে, আপনারা যদি কাশ্মীরি মরিচটা ব্যবহার করেন তাহলে টমেটোর কালারটা কিন্তু অনেকটাই ফুটে ওঠে। আর যদি আপনারা টমেটো সস কালার আনতে চান তাহলে কিন্তু ফুড কালারও দিতে পারেন। এখানে দিয়ে দিব আমি হোয়াইট ভিনেগার, 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করলাম। এই ভিনেগার অ্যাড করার কারণ হচ্ছে যে অনেক দিন পর্যন্ত এই সস সংরক্ষণ করা যায়। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে নিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে।
এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর হ্যাঁ, কর্নফ্লাওয়ার কিন্তু নর্মাল পানি দিয়ে আগে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়তে হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। দেখুন কতটা ঘনত্ব হয়েছে। এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে। আর অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য কাচের বয়ম বা ভালো কোনো পাত্রে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায়। আপনারা এভাবে কিন্তু সংরক্ষণ করতে পারেন। আর দেখুন কতটা ঘনত্ব হয়েছে, কতটা অসাধারণ লাগতেছে। একটি প্লেটে নিয়ে দেখবেন যে আপনার সসটা কতটুকু ঘনত্ব হয়েছে। এভাবে